বানার মডার্ন সিটি বানিয়েছি। এটি একটি সুপরিকল্পিত শহর। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে অনেক বিশেষত্ব আছে। এর ভিতরে কিছু বিশেষত্ব হলো যে আমাদের ভূমিকম্পের যেরকম আর্থকোয়াক অ্যালার্ট আছে, যখনই আমাদের এখানে ভূমিকম্প হবে তখন আমাদের এখানের মানে মিটার স্কেলের যে 3 পয়েন্ট বা 4 পয়েন্ট যখন হবে তখন আমাদের এখানে তারা এভাবে সাইরেন দেবে। তখন এখানের যারা মানুষরা আছেন তারা নিরাপদ স্থানে চলে যেতে পারবে। আমাদের এখানে আছে ফায়ার অ্যালার্ট। এর মাধ্যমে শহরের যে কোনো প্রান্তে আগুন লাগলে সেটি আমাদের ফায়ার অ্যালার্ট আমাদের ফায়ার স্টেশনকে জানাবে। আমাদের এই প্রজেক্টের নাম হচ্ছে আলকাসাব অপটিক্যাল রাডার সিস্টেম। আর এটির কাজ আমাদের দেশের আকাশসীমার ভিতরে যদি অন্য কোনো দেশের বিমান বা হেলিকপ্টার প্রবেশ করে তাহলে সেটাকে শনাক্ত করা এবং সেটাকে ধ্বংস করার ব্যবস্থা গ্রহণ করা। আর আমাদের এই অপটিক্যাল রাডারের রেঞ্জ হচ্ছে 10 কিলোমিটার। এই 10 কিলোমিটার রেঞ্জের ভিতরে উড়ন্ত বস্তুগুলো আমাদের এই রাডার শনাক্ত করতে পারে। এই রাডারের সামনে যদি কোনো বিমান কিংবা কোনো উড়ন্ত বস্তু যায় তাহলে আমাদের এই সফটওয়্যারের সাথে প্রদর্শন করবে। আর আমাদের এই প্রজেক্টের নাম হচ্ছে যার কাজ হচ্ছে সীমান্তে কিংবা যুদ্ধক্ষেত্রে নজরদারি করা এবং শত্রুপক্ষকে চিহ্নিত করে অটোমেটিক ফায়ারিং করা। এটি ম্যানুয়াল ভাবে নিয়ন্ত্রণ করা যায়, যার কারণে আমাদের সেনাবাহিনী বর্ডার গার্ড তারা সেফ জোন থেকে যুদ্ধ পরিচালনা করতে পারবে। এতে তাদের প্রাণ ঝুঁকির আশঙ্কা অনেক কমে যাবে। আর এটির নাম হচ্ছে রোভার আলমিরাজ, যার কাজ হচ্ছে চাঁদে বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করা এবং লেজার কমিউনিকেশনের মাধ্যমে পৃথিবীতে থাকা কম্পিউটারে প্রেরণ করা। এখানে আমরা একটি 180 ডিগ্রি অ্যাঙ্গেলের নাইট ভিশন ক্যামেরা ব্যবহার করেছি, যেটি চাঁদে বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করবে। যেহেতু চাঁদে আমরা কোনো রকম ফুয়েল বা জ্বালানি পাবো না, সেজন্য আমরা এখানে সোলার প্যানেল ব্যবহার করেছি, যেটি আমাদের এই রোভারটি চাঁদের সূর্যের আলো পাওয়ার সঙ্গে সঙ্গে এটি সার্চ করতে থাকবে। আজকে আমাদের প্রজেক্ট হলো মাল্টিফাংশনাল ড্রোন। এই ড্রোনটির সাহায্যে আমরা বিভিন্ন মাল্টিপারপাসে ইউজ করতে পারি। তার মধ্যে থেকে আমরা 5টি পারপোজ সিলেক্ট করে রাখছি। তার মধ্যে 1 নম্বরে এগ্রিকালচার, 2 নম্বরে ফায়ার ফাইটিং, 3 নম্বরে মিলিটারি পারপোজ, একটা আছে রেস্কিউর ক্ষেত্রে, আর 5 নাম্বার যেটা আছে লাইফ টাইম স্ট্রিমিং। এটি রেডি করা আছে যেটা হলো রেস্কিউর ক্ষেত্রে। সেখানে প্রয়োজনীয় ঔষধ বা খাদ্য সংকট পড়ে বা সেখানে কারো যাওয়াটাও টাফ হয়ে যায়, সেখানে যদি আমরা এখানে আমাদের প্রয়োজনীয় মেডিসিনটা এখানে কন্টেনারের মধ্যে রাখি, তারপর আবার আমার প্রয়োজনীয় স্থানে নিয়ে এটা ড্রপ করে দিতে পারবো। এখন এখানে আমরা ড্রপ করে দিতে পারবো। এখানে বলতে গেলে এটা হচ্ছে একটা হিউম্যান ফলোয়িং রোবট। এটা বলতে মানুষের লাইফকে অনেক ইজি করে দেয় এবং বলতে অনেক কিছুতে হেল্প করে। যেমন আমরা জানি যে আমাদের ঘর বাড়িতে অনেক বৃদ্ধ মানুষ থাকে, তারা জানে না যে কোন সময় ওষুধ খেতে হয় এবং কোন সময় কী করতে হয়। তখন আমরা যদি ওখানে চিপ লাগিয়ে আমাদের রোবটের মধ্যে যদি আমরা চিপ আর কোঅর্ডিনেট দিয়ে যদি রেখে দেই তাহলে ও একদম সেম কোঅর্ডিনেটে নিয়ে যাবে আর ওইটা ডজ করতে পারবে। মনে করেন সামনে দিয়ে কোনো অবজেক্ট আসতেছে, ওটা জজ করে ওই সেম ওই কোঅর্ডিনেটে যাবে।